কি মনে হচ্ছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা? 46-এর নোয়াখালী, 24-এর সন্দেশখালী, দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। যারা কুকুরের লেজের কথা বলছে তারা নিজেরা ল্যাংটো হয়ে গেছে, উলঙ্গ হয়ে গেছে। সন্দেশখালী আজকের ঘটনা নয়, 2011 সালের আগের ঘটনা, 2010 সালের শেষাশেষির ঘটনা। বাম আমলের শেষের সময় থেকে 14 বছর ধরে এই অত্যাচার চলছে বলে ওখানকার মানুষ বলছে। আর কুকুরের ল্যাজ সিপিএম কাকে বলছে? এই শেখ শাহজাহান সিপিএমের তৈরি মেশিনারি, যার বিরুদ্ধে দিনের পর দিন তৃণমূলের নেতারা অনেক উল্টোপাল্টা নাম নিয়ে ভাষণ দিয়েছিল 2011 সালের আগে। তারপর জামাই আদর করে জামাইকে দলের মধ্যে নিয়ে নিয়েছে, কারণ ভোটটা করাতে হবে। মুক্তাঞ্চল বাম আমলের সময় থেকে বিভিন্ন জায়গা, যেমন জঙ্গলমহল, সন্দেশখালী, সেরকম এই মুক্তাঞ্চল তখনও ছিল, এখনও আছে। আর ক্যামেরায় দাঁড়িয়ে তৃণমূলকে ভোট দেয় শাখা সিঁদুর পরা, গলায় তিলসির কণ্ঠি দেওয়া মহিলারা বলছেন বেছে বেছে হিন্দু বাড়ির মহিলাদের ডেকে নিয়ে যাওয়া হয়, তাদের ভোগ করা হয়, সম্ভোগ করা হয়। আমরা বলছি না, ওখানকার মানুষ বলছে। এবং এটা বিগত 14 বছরের ট্র্যাডিশন। এর দায়ভার যেরকম সিপিএমের সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিমদের, তেমনি মমতা ব্যানার্জির। কারণ মোহাম্মদ সেলিমদেরই মেশিনারিকে আজকে মমতা ব্যানার্জি আপন করে নিয়েছেন জামাই আদর করে। আর সন্দেশখালীর কথা, লজ্জা লাগছে না সিপিএম বা তৃণমূলের কারুর বলতে? আজকে কতখানি অপদার্থ পশ্চিমবঙ্গের পুলিশ। উত্তম তো এখন অ্যারেস্ট হয়নি। কেন অ্যারেস্ট হয়নি? কারণ মমতা ব্যানার্জি অন ক্যামেরার বক্তব্য ছিল, আরে ও যদি তৃণমূল করতো ওকে কি অ্যারেস্ট করা হতো? তারপরে তৃণমূল করলে পরে অ্যারেস্ট করা হবে না, এটা পরিষ্কার কথা। এই উত্তম তো ছাত্র পরিষদ, কংগ্রেস ছাত্র পরিষদ করতো আগে। তোলাবাজির এর ইতিহাস আছে কিনা তার হিসাব কংগ্রেস বলুক, যখন ছাত্র পরিষদের নেতা ছিল বসিরহাট কলেজে। সবচেয়ে খারাপ ঘটনা হচ্ছে একজন মহিলা বলছেন স্বামীর অধিকার নেই, তৃণমূল নেতাদের অধিকার আগে। এই জিনিসটা, মহিলা সম্মান কতটা পশ্চিমবঙ্গে? মুখ্যমন্ত্রী একজন মহিলা। তৃণমূল নেতার অধিকার বলবেন না, শেখ শাহজাহানের অধিকার আগে। ঠিক যেরকম অরঙ্গজেবরা জিজিয়া কর দিত এবং নবাব বাদশারা ফরমান জারি করেছিল যে নববিবাহিত দম্পতিকে আগের নবাব বাদশাদের প্রাসাদে এসে নবাবের সেবা করে তারপরে যেতে হবে, যার পর থেকে বাঙালি হিন্দু বা হিন্দু পরিবারের আলতা পা, ওই দুধে আলতায় কনসেপ্ট আসে, যেটা ছিল হচ্ছে শুয়োরের রক্তে পা রাঙিয়ে নবাবের বাড়িতে যাওয়া। এই ট্র্যাডিশন এটা আজকের নয়, মোড়কেটা বদলেছে। যা নোয়াখালী ছিল 46-এর, সেটাই 24-এর সন্দেশখালী। এটা পশ্চিমবঙ্গের বাঙালিকে বুঝতে হবে, বাঙালি হিন্দুকে বুঝতে হবে। ফ্ল্যাটের মধ্যে 800 স্কোয়ার ফিট, 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের মধ্যে বসে সন্ধেবেলা চা খেয়ে যে পলিটিক্স ডেস্কটাকে শেষ করে দিল বলে 66%, 2/3 বঙ্গভূমি চলে গেছে হাতের বাইরে। যেটা পড়ে আছে এটা 33%। 46% বাঙালি হিন্দুর জন্য 33% জমি পেয়েছি আমরা এই পশ্চিমবঙ্গটা। এক সময় অখণ্ডবঙ্গ ছিল, এখন পশ্চিমবঙ্গ আছে। এরপরে বঙ্গোপসাগর ছাড়া আর কিচ্ছু থাকবে না। বাঙালি হিন্দুকে ভোট বুঝতে হবে। ওই 65% ভোট দিতে বেরোলে চলবে না। যতই অসুবিধা থাকুক 100% মানুষকে ভোট দিতে যেতে হবে। ওই ঘরে বসেও মুখ দল ক্ষমতায় চলে আসবে আর আমাদেরকে বাঁচিয়ে নেবে, এটা হয় না গণতন্ত্রে। কিন্তু আরেকটা ছবি যদি আমরা সামনে দেখি, পোস্টারিং হলো 2021-এর বিধানসভা নির্বাচন। আমরা দেখলাম প্রত্যেক বাড়ির গায়ে একেবারে সেঁটে দেওয়া হয়েছে বাংলা নিজের মেয়েকেই চায়। তাহলে বাংলার মেয়েরা তো এই যে প্রতিবাদটা তৈরি হলো, ওই লাঠি, বাঁশ এবং আরও অন্যান্য নিয়ে, এই প্রতিবাদ কি বাংলার মেয়ে চেয়েছে? এটার জন্য মমতা ব্যানার্জিকে ধন্যবাদ। এটার জন্য মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিচ্ছি, কারণ এই রাস্তা মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়েছিলেন যে ইডি সিবিআই এলে পরে ঝেঁটা, বাঁশ, খুন্তি, হাতা নিয়ে স্বাগতর জন্য তৈরি থাকবেন। মমতা ব্যানার্জি বক্তব্য রেখেছিল, কেউ অন্য কোনো দল রাখেনি। আজকে তারই দেখানো রাস্তায় প্রতিবাদের ভাষা সন্দেশখালীর মানুষরা খুঁজে পেয়েছেন, সন্দেশখালীর হিন্দুরা খুঁজে পেয়েছে। পরিষ্কার শব্দে বলছি, তাতে যার যেখানে যা ব্যথা লাগার, যারা কুকুরের লেজ বলছে, যারা আসলে নিজেরা জাত কুত্তা, ওপার বাংলা থেকে লাথি খেয়ে
পালিয়ে এসে আজকে এখানে দাঁড়িয়ে অন্য কাউকে কুত্তা বলতাছে। শোভনদেব চট্টোপাধ্যায় তিনি একজন বরিষ্ঠ লিডার, তিনি বললেন যে ছাত্র যুব দল তৃণমূলের তৈরি হবে ইডি সিবিআইয়ের বিরুদ্ধে। এই জনরোষ তো পাল্টে গেল। তো ওই মমতা ব্যানার্জির যারা শিষ্য মমতা ব্যানার্জির যারা ছাঁট, শুভেন্দুদা যেটা বলেছেন আমি আর সেটা বলছি না, তবে বাস্তবে ওরা সেটাই, ওই দলে সবাই তাই। তো সেখানে দাঁড়িয়ে সেটাই মমতা ব্যানার্জির দেখানো পথেই হাঁটছে এবং তাদের চেলা চামুন্না ছাঁটরা সে বাসাদি কথা বলবে। কিন্তু আজকের যে সন্দেশখালিতে বিজেপির প্রতিনিধি দল গিয়েছে সে তাদের আটকে দেওয়া হয়েছে এবং তারা দেখা করতে চায় ভেতরে। তার বিজেপির বাড়িঘর ভাঙচুর হচ্ছে বিজেপি কর্মীদের, কি বলবেন? এটা তো স্বাভাবিক, আমরা তো পোস্টপোল ভায়োলেন্সের সময় থেকে বলছি, পঞ্চায়েতে ওই সন্দেশখালি ওই দ্বীপের মধ্যে থেকে কাউকে ভোট দিতে যেতে দেওয়া হয়নি, নমিনেশন ফাইল করতে দেওয়া হয়নি, সে তো আমরা দেখেছিলাম। ওখানে অ্যালাউড নয়, ওখানে শাহজাহানের আদেশ ছাড়া ওখানে পাতা অবধি নড়বে না। একেবারে বিজেপির কর্মীরা তো কোনো ওই যে স্থানীয় কর্মীরা তারা হিন্দু মুসলিমের তাস তো বামপন্থীরা বলছেই, এ বিষয়টা থাকছে, কিন্তু মার পড়ছে বিজেপির পিঠে, বিজেপির কর্মীদের পিঠে মার পড়ছে। আজকে যে চিত্র আমরা দেখলাম, প্রতিনিধি দল এই পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পক্ষ থেকেই তো গিয়েছিল, তাদের আটকে দেওয়া হলো। কতটা কি সুরক্ষার বলয় করতে পারছেন আপনারা? প্রশ্ন হচ্ছে এটাই যে ওখানে 144 ধারা আছে বলে ওখানে চারজন তো ঢুকতে পারে। অর্চনাদি তো পরিষ্কার সে ভাষায় বলছেন, তাহলে চারজনকে কেন পুলিশ অ্যাকম্পানিট করে নিয়ে যাচ্ছে না তাদের সাথে অ্যাকম্পানি করে? কিন্তু রাজভবনের সামনে যেখানে 144 ধারা চলে সেখানে কিন্তু অভিষেক ব্যানার্জি সদল বলে একেবারে কয়েকশো লোক নিয়ে ধর্নায় বসতে পারে, তখন কিন্তু ডিজি তাকে অ্যারেস্ট করতে পারে না, কলকাতার কমিশনার অ্যারেস্ট করতে পারে না। কলকাতা পুলিশ কমিশনার, পশ্চিমবঙ্গের ডিরেক্টর জেনারেল, তারা যে ওথটা নিয়েছিল আইপিএস হওয়ার সময়, তারা যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভারতবর্ষের রাষ্ট্রপতির দ্বারা সই করা তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে, সেটা কি ভুলে গিয়েছেন? কোনো মমতা ব্যানার্জি এদেরকে বাঁচাতে পারবে না। এরা যদি এই বেআইনি কাজ করতে থাকে এদের চাকরি কিন্তু খাওয়া হবে একদম সুপ্রিম কোর্ট অবধি গিয়ে। দলদাস চলবে না, মানুষ মারা যাবে, মানুষ ধর্ষণ হবে প্রতিনিয়ত। এই যৌনদাসী প্রথা, এই মোগল আমলের যৌনদাসী সাইয়াদ গাজী গাজনাভি তাদের সময়কার যৌনদাসী প্রথা কতদিন চলবে এগুলো? আর এই কথাগুলো যেগুলো বাস্তব কথা হলে পরে আমরা বললে আমরা সাম্প্রদায়িক। প্রবলেমটা, আসল সমস্যার কথা বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, যাকে সিপিএম পার্টি সাইডলাইন করে দিয়েছিল। মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা, বেআইনি মাদ্রাসা বন্ধ করার কথা বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিল। যদি কাউকে ছোটবেলার থেকে পড়ানো হয় কাফের মানে কি, একজনই আছে তার বাইরে দুজন নেই, বাকি সবকে যদি ছোটবেলার থেকে দেখানো হয় বলি দেওয়া, আড়াই প্যাঁচের বলি দেওয়া, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, তাহলে তার মনে সেই পাশবিক প্রবৃত্তিটাই জন্ম নেবে, যেটা আমাদের নেয় না। এই সমস্যাটার কথা অ্যাকসেপ্ট করতে যদি কেউ কুকুরের লেজ বলে, তাহলে তার থেকে বড় কুকুর সংসারে আর দুটো হয় না, এদের থেকে বড় হিপোক্রিট হয় না। উর্দু পক্ষ না কি আছে একখানা, দোগলা পক্ষ কি আছে, ওই সেই পক্ষ কোথায়? আজকে বাঙালি যখন এরকমভাবে মার খাচ্ছে, বাঙালি দর্শিতা হচ্ছে, সেই পক্ষ সেই পক্ষীরা কোথায়? সিপিএমের কমরেড তৃণমূলের মুখোশ পরে আর জামাতের টাকা নিয়ে চলে, জামাতের ফান্ডের, জামাতের আইডিওলজি আর জামাতের কথা বলার জন্য বাঙালি সেন্টিমেন্টে সুরসুরে দিয়ে লিট্টি চোখা আর গুটখা, সেটা নিয়ে তো বলার সাহস নেই, কারণ নিজের মা ঠাকুমা খায়। কিন্তু মমতা ব্যানার্জি তো স্টেপ নিয়েছে, তার পুলিশ স্টেপ নিয়েছে, আরাবুল গ্রেপ্তার হয়েছে একেবারে ভাঙড় থেকে, সেই গ্রেপ্তারি কি বলবেন? আরাবুল তো গ্রেপ্তার হয়েছে, প্রশাসন তো আস্তে আস্তে স্টেপ নিচ্ছে। আরাবুলকে তো গ্রেপ্তার করেছে আরাবুলকে বাঁচানোর জন্য, আরাবুলকে বাঁচিয়ে রাখার জন্য গ্রেপ্তার করেছে, সেন্ট্রাল এজেন্সি যাতে তুলে না নেয়। মক্ষী রানীর প্রাণভোমরা আরাবুল, শাহজাহানকে অ্যারেস্ট করছে না কেন তাহলে পরে? কারণ প্রাণভোমরা, এই রাক্ষসী রানীর প্রাণভোমরা টিয়া পাখির মধ্যে ছিল ঠাকুমার ঝুলিতে, ভাইপোর প্রাণভোমরা হচ্ছেন শেখ শাহজাহান, তিনি ঘুরে বেড়াচ্ছেন, তাই জন্য তাকে ছেড়ে আছে। আমি জানি না, আমি সন্দেহ প্রকাশ করছি কোনো একদিন সকালে উঠে আপনি হয়তো দেখবেন ওই ভেড়ির মধ্যে কোনো শাহজাহান শুয়ে আছে। মমতাজ তার পাশে থাকবেন কিনা জানি না, তাজমহল তৈরি হবে কিনা জানি না। আপনি বাঁচলে বাপের নাম, এটা হচ্ছে তৃণমূলের সবথেকে বড় স্লোগান।
আমরাই একটি স্টোরি করতে গিয়েছিলাম বকটুইতে, সেখানে মেহিরলাল শেখ, যার পরিবারে বাচ্চা মেয়েটা একেবারে জলজান্ত পুড়ে যায়, তার চোখের সামনে বাঁচাতে পারেননি তিনি। তার স্মৃতি, পরবর্তীকালে শুভেন্দু অধিকারী গিয়েছিল তার হাতটা ধরতে, মমতা ব্যানার্জিও গিয়েছিল, কিন্তু একটি প্রতিশ্রুতিও রাখা হয়নি। কেমন আছে বকটুই, সেই স্টোরিতে আমরা দেখলাম একেবারে সেই নিস্তব্ধ বকটুইয়ের ছবি। ঠিক মনে পড়ে বকটুইয়ের ছবিটা। কাজ হাসিল হয়ে গেছে, পয়সা বসুল হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের। আর কি দরকার? আর কিচ্ছু দরকার নেই। মানুষ পুড়ে মরলো তো কি আছে, সাঁইবাড়িতেও তো পুড়ে মরেছিল। সাঁইবাড়িতে মাকে তার সন্তানের রক্তমাখা ভাত খাওয়ানো হয়েছিল, আর কোল থেকে শিশুকে ছুঁড়ে নিয়ে উনুনের মধ্যে ফেলা হয়েছিল। সেই একই জিনিস আমরা সন্দেশখালিতেও শুনলাম। যাহা সিপিএম তাহাই তৃণমূল। দুটো হচ্ছে গুয়ের এপিঠ আর ওপিঠ, দুদিক থেকেই একই গন্ধ বেরোচ্ছে, আলাদা কিছু নেই। কারণ মুখোশটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েছে, বাকি মিড লেভেল টায়ার হচ্ছে ওই কচি কুন্তল, শান্তনু, ওই লটারি মণ্ডল, সব বাম থেকে আসা মাল। ওই শেখ শাহজাহান, ওই শওকাত, ওই জাহাঙ্গীর, আকবর, শাহজাহান, বাবর, তুগলাক, এরাই, আলাদা কিছু নয়। তাই একই জিনিস দেখতে পারবেন। ওই বাংলায় প্রবাদ আছে, নতুন বোতলে পুরনো মদ, ঠিক তেমনি নীল সাদার মধ্যেটা লাল। আমার একেবারে শেষ প্রশ্ন, দীপক অধিকারী ঘাটালের এমপি, তিনি কিন্তু সমস্ত দায়িত্বপ্রাপ্ত পদগুলি ছেড়ে দিয়েছেন, শুধুমাত্র এমপি। বলছেন ঘাটাল আমার মনে থাকবে। এসব কথা যারা এমনি শূন্য হয়ে যাচ্ছে তারা বলবেই, ওরা সব জায়গাতে এইসব ভূত দেখে থাকে, ওদের কথাটা আমি গ্রাহ্য করি না। অনেক বড় বড় লেকচার, অনেক বড় বড় কথা দিনের পর দিন এই দেবও বলেছে, তৃণমূল কংগ্রেস গোটা পার্টিটাই বলেছে। ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্র সরকার পাশ করিয়ে দিয়েছে, কিন্তু রাজ্য সরকার কোনো রকম না জমি দিচ্ছে, না ব্যবস্থাপনায় কোনো রকম সাহায্য করছে। কেন্দ্র সরকারের জুজু দেখিয়েছো, ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপির জন্য হচ্ছে না, এখন মুখে ঝামা ঘষে গেছে, সেখান থেকেও পালাতে হবে। আর সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তৃণমূলের মধ্যে থাকলে পরে তাকে চুরির মধ্যে সে জড়িয়ে পড়তেই পারে। বিভিন্ন রকমের অডিও ভিডিও ভাইরাল হয়েছে। এবার বাকিটা দেব বলবে তিনি কোথায় থাকবেন, তিনি পালাবেন কি পালাবেন না। তবে বিজেপিতে সে দরজা বন্ধ।